14ই মার্চ ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা এবং তার প্রস্তুতি শনিবার থেকে শুরু করে দিল বঙ্গ বিজেপি নেতৃত্ব। আজকে এই ভূমি পুজোর মধ্যে দিয়ে কিন্তু সেই কাজ শুরু হয় এবং মাঠের কোন দিকে মঞ্চ হবে, কিভাবে কোথায় লোক জনসমাগম হবে, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকে থেকেই বঙ্গ বিজেপির কার্যকর্তা যারা রয়েছে তারা কিন্তু তাদের যে কাজ সেই কাজ শুরু করে দিলেন এবং তাদের যেটা আশা যে এবারে কিন্তু পরিবর্তন আসতে চলেছে এ রাজ্যে। মানুষ বিজেপির সঙ্গে থাকছে, মানুষ বিজেপির সঙ্গে আছে, তৃণমূলের সঙ্গে নেই, তৃণমূল আর নেই সেটা বুঝতে পারছে বলে ওই কোনাকুনি একটা জায়গাতে একটা ধর্ণা মঞ্চ বানানো হয়েছে। সেই ধর্ণা মঞ্চ দেখুন, ইতিহাসের একটা বৃত্ত শেষ হতে চলেছে। প্রথমে ধর্ণা মঞ্চ, সেখান থেকে রাইটার্স, সেখান থেকে নবান্ন দুবার, তারপর আবার ধর্ণা মঞ্চে নেবে নিয়ে চলে যাবেন মহানিষ্ক্রমণের পথে ওনারা আছেন। বিজেপি আসছে এটা ওনারা বুঝতে পেরেছেন, ওনারা তো যাতা নন। একদম প্রস্তুতি তুঙ্গে, মানে সব কার্যকর্তা কর্মী নেতারা সব নেমে গেছে দেখতে পাচ্ছেন। আর তার থেকে বড় কথা হচ্ছে এই ব্রিগেডটার উদ্যোক্তা আমরা, কিন্তু এটা বাংলার মানুষের ব্রিগেড। তারা এই অপশাসন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে সরকার, তার যে অপশাসন, তার থেকে মুক্তি চাইছে, এই দুঃশাসনদের থেকে মুক্তি চাইছে। আর তাই জন্যে এইবারের যে ব্রিগেড হবে 14 তারিখ মাননীয় প্রধানমন্ত্রী, সেখানে বাংলার মানুষ এখানে ঐতিহাসিক ব্রিগেডের এটা মর্যাদা পাবে। আপনারা দেখবেন, কারণ বাংলার মানুষ ফুঁসছে। আর তাই প্রধানমন্ত্রী যে স্লোগান দিয়েছেন পশ্চিমবঙ্গে, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার, আর সেটাই হতে চলেছে। বাংলার মানুষকে আমরা তো আবেদন করব কি, তারাই তো এখানে স্বতঃস্ফূর্তভাবে এসে এই ব্রিগেডকে ঐতিহাসিক ব্রিগেড করে দেবে। প্রসঙ্গত যে পরিবর্তন যাত্রা বিজেপির শুরু হয়েছে সেই 1 মার্চ থেকে, তাও কিন্তু 14ই মার্চ সমস্ত জায়গায় যে সমস্ত রথ রয়েছে সেগুলোও কিন্তু 14ই মার্চ এখানে আসবে এবং এখানে এসেই সেই তার পরবর্তী ক্ষেত্রে নরেন্দ্র মোদীর যে বক্তৃতা, সেই বক্তৃতা দিয়ে কিন্তু আগামী যে নির্বাচনের যে প্রচার, সেই প্রচারকে আরও তীব্রতরভাবে সাধারণ মানুষের কাছে নিয়ে যাবে, এমনটাই বঙ্গ বিজেপি নেতৃত্বের আশা। ক্যামেরায় দেবরাজ দত্তের সঙ্গে ত্রয়ন চক্রবর্তী, কেটিভি বাংলা।